জীবন কাকে কখন কোথায় নিয়ে যায় সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। আল্লাহ তাআলা হয়তো উত্তম পরিকল্পনাকারী, যার কারণে আমাদের ভাগ্যে কী আছে, কখন কোনটা ভালো হবে সেটা তিনি নির্ধারিত করে রাখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বেশ অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি। কে কোথা থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই আজকের ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ব্লগটি দেখে যাওয়ার চেষ্টা করবেন। আজকের ব্লগটা সেই সকাল 7টা থেকে শুরু করেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পরিবারের জন্য যখন নাস্তা বানাচ্ছিলাম, নিজের জন্য একটু হালকা নাস্তা বানিয়ে সাথে সাথে শ্যুট করে নিয়েছি। এর একটা কারণ আছে, আজকের যে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার কোনো পূর্ব প্রস্তুতি বা কোনো নির্ধারণ করে রেডি করিনি। পুরোপুরি ঝটপট করে হুড়োহুড়ি করে তারপরে আমি আজকের ব্লগটা শ্যুট নিয়েছি। তো কী কারণে এত হুড়োহুড়ি হচ্ছে সেটা তো শুনতেই পারবেন। তো এদিক দিয়ে আমি নাস্তা খেয়ে আমার বেশ কিছু বাহিরে কাজ ছিল, সেগুলো সেরে এসে আমার কিচেনে চলে এসেছি। গতকাল রাতে আমার কিচেনে কাউন্টারটপে যে সকল জিনিসগুলো ছিল সেগুলো ক্লিন করে রেখে দিয়েছিলাম। তো সেগুলো তো আর অর্গানাইজ করে রাখিনি, তো বাহির থেকে এসেই তারপরে অর্গানাইজ করে নিচ্ছি। গত 3 থেকে 4 দিন ধরে আমার কিচেনটা কিন্তু বেশ ময়লা ছিল। তার উপরে আমার ঘরের অনেক কর্নার ছিল যেগুলো বেশ ময়লা ছিল। শুধু যে অংশগুলো না ক্লিন করলে নয়, শুধু সেগুলোই ক্লিন করেছি। তো আজ যখন বৃহস্পতিবার, তো ভাবলাম কোমর বেঁধেই নেমে পড়ি সংসারের কাজে। আজ আর অবহেলা বা অলসতা কোনোটাই করব না। তো ঝটপট করে এই যে আমার কিচেন কাউন্টারটপটা গুছিয়ে নিচ্ছি। আপনারা তো অনেকেই জানেন, আমার ব্লগিং জগতে আসার পর থেকে আমার কাজকর্ম, আমার সব কিছুই আপনারা খেয়াল করেন। কিন্তু গত 4 দিন ধরে আমি এত ব্যস্ত ছিলাম, আমার ঘর সংসার কোথায় ছিল আর আমি কোথায় ছিলাম কোনো খেয়ালই ছিল না। তো আর মিস্টিরিয়াস হিসেবে আমি আপনাদেরকে এটা আর কৌতূহল জাগাবো না। আমার এত ব্যস্ততার কারণ হলো, আমি রিসেন্টলি একটা জব করছি। তো সে কারণে আমি জবের কারণে আমার সংসারের প্রতি খুব একটা মনোযোগী হতে পারছি না। রাতের বেলা রান্না করে রাখার চেষ্টা করি। তো সকালবেলা তো ঘরেই থাকি না, আস্তে আস্তে বেশ দুপুর হয়ে যায়। তো তখন এসে শরীরটা আর চলেই না। আমি যে সংসারের কাজকর্মগুলো একটু গুছিয়ে করব, সে সময়টাও আমি পাই না। আর করতে গেলে দেখা যায় সে আসরের আজান বা মাগরিব হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম যেদিন একটু ফ্রি থাকবো আর শরীরে এনার্জি থাকবে সেদিনই আমি সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করে নেব। তো যার কারণে আমি গতকাল রাতে আমার কিচেনের বেশ কিছু জিনিস আমি ক্লিন করে রেখেছিলাম। বেশ মেসি হয়েছিল, তো ভাবলাম একটু ক্লিন করে রাখি। আমার আপুরা তো আমার গোছানো কাজকর্ম পছন্দ করে, যেভাবে সেভাবে যদি আমি প্রেজেন্ট করি তখন হয়তো অনেক ব্যাড কমেন্ট চলে আসতে পারে, আর সেটা কিন্তু আমার সহ্যই হবে না। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার কিচেন কাউন্টারটপে যে জিনিসগুলো আমার শখের, আমার পছন্দের, আর যে জিনিসগুলো আমি সবসময় একটু গুছিয়ে রাখতে পছন্দ করি আর অর্গানাইজ করি, সেগুলো একটু ক্লিন করে রেখে এখন সুন্দর করে মুছে রেখে দিচ্ছি। আসলে সত্যি বলতে কি, গোছানো কাজ করলে এত শান্তি লাগে, নিজ থেকেও বেশ শান্তি লাগে, যেমন তেমনি কাজ করেও আমি বেশ আরাম পাই। তো এদিক দিয়ে আমি যখন কাজ করছি মনে মনে ভাবছি, এই যে আজ আমি ক্লিন করছি, আমি জানি না আমি আবার কখন এগুলো ক্লিন করে রাখবো। তো যাই হোক, যখন আমার শরীরে পুরোপুরি এনার্জি থাকবে তখনই আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। এখন হয়তো প্রতি সপ্তাহে 2টো ব্লগ না গেলেও চেষ্টা করব সপ্তাহে একটা ব্লগ যেন আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি সুন্দরভাবে। তো সেই চিন্তা কিন্তু বরাবরই মাথায় আছে। তো আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে কিচেন যে র্যাকটা আছে, সিঙ্ক র্যাকটা, সেটাও কিন্তু বেশ ময়লা ছিল। ক্লিন করে রাখার পর এখন বেশ ক্লিন, ভালো লাগছে দেখতে। তো এদিক দিয়ে গতকাল মানে আমি যে সুজিগুলো এনেছিল সেগুলো আর এই যে জারের মধ্যে রাখিনি, তো দেখতে কেমন যেন খুব বাজে লাগছে। হঠাৎ করে যখন চোখ পড়লো তো ভাবলাম সেটাও রেখে দিই। এখন আর কোনো জিনিস রিফিল করে যে আপনাদের সাথে আমি দেখাবো সকালবেলা, সে সময়টা হয়তো আমি পাবো না। তবে আমি চেষ্টা করব শুক্রবার এবং শনিবারেই বেশ কিছু কাজ আমি গুছিয়ে রাখতে, তাহলে হয়তো আপনাদের সামনে আমি হাজির হতে পারবো একটি ব্লগ নিয়ে। সেই চিন্তা তো অবশ্যই আমার মাথায় আছে। তবে আজ তো বৃহস্পতিবার, বাহির থেকে এসে আমি সাথে সাথে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে সাথে সাথে কিচেনে চলে এসে কিন্তু আমি এই শ্যুটগুলো নিয়েছি।
তো বুঝতে পারছেন কতটা মানে শরীরের উপর প্রেশার পড়েছে আমার। তারপরেও আপনাদের সামনে যখন আমি হাজির হয়েছি, আমি কিন্তু যেভাবে সেভাবে হাজির হইনি। চেষ্টা করেছি একটু সুন্দর করে আপনাদের সামনে যেন আমি ব্লগটা উপস্থাপন করতে পারি, সে চিন্তাই মাথায় ছিল। তো হঠাৎ করে এদিক দিয়ে আমার বেডশিটটাও একটু চেঞ্জ করব, যেহেতু কাল ফ্রাইডে। তো সকালবেলা কালকে সবাই ঘুম থেকে উঠতে লেট করবে, আর আমার প্রত্যেক সপ্তাহে একবার আমার বেডশিটটা চেঞ্জ করা হয়। তো ভাবলাম আজ একটু চেঞ্জ করেই ফেলি। তো হঠাৎ করে খেয়াল করলাম আমার খাটের ঠিক পাশেই এত ময়লা ছিল, তো সেগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়ে ফেলছি। এই জিনিসগুলো যদি আমি রেখে দিই, এখানের মধ্যে আরও ধুলোবালি আর ময়লা জমে যাবে, আর এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। তো হঠাৎ করে আমি যখন খেয়াল করলাম আমার কিচেনের না, আমার বেডরুমের জিনিসগুলো বেশ ময়লা ছিল। তো ভাবলাম সাথে সাথে করে ফেলি। আসলে কাজ করে ফেললে কিন্তু করা হয়ে যায়, যদি রেখে দিই তাহলে হয়তো পাহাড় সমান স্তূপ হয়ে যাবে আমার ঘরে। আর আপনারা তো অনেকেই জানেন আমার ঘরে কি পরিমাণ ধুলোবালি প্রবেশ করে। তো মোটামুটি যেভাবে পেরেছি সুন্দর করে সব কিছু আমি শ্যুট নিয়েছি। আর এদিক দিয়ে আমার কিচেনে, বারবার করে কিচেন বলে ফেলছি, আমার বেডরুমে কর্নারে যে জিনিসগুলো আমি সবসময় অর্গানাইজ করে রাখি, সেগুলো একটু ভালোভাবে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর ওই তো আমার শখের জিনিসগুলো আমি রেখে একটু অর্গানাইজ করে রাখছি। যখন থেকে আমার এই বেডরুমটা আমি নিউ ডেকোরেশন করেছি, তখন থেকে আমার বেডরুম নিয়ে কিন্তু অনেক কোয়ারিজ এসেছে। আমার বেডরুমটা নাকি আগের থেকে দেখতে এখন বেশ ভালো লাগে। আসলে সত্যি বলতে কি, মানে এভাবে যে সুন্দর লাগবে আমি যদি আগে চিন্তা করতাম, আসলে আমি অনেক আগেই এটা ডেকোরেশনটা করে ফেলতাম, এত লেট করতাম না। তারপরেও যখন যেটা আছে ভাগ্যে সেটা তো করতে হয়, তাই না? ওই যে বলেছি শুরুতেই, আমার ভাগ্যে যখন যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, আমার ভাগ্যে সেটাই আছে। তো এদিক দিয়ে পুরো বেডরুমটা আমি ক্লিন করে একটু ঝাড়ু দিয়ে, আমার হেল্পিং হ্যান্ড আপাও কিন্তু সে মুহূর্তে ঘরে এসেছে। আমার এত খুশি লেগেছিল। তো তাকে বলেছি, আমি তো বেডরুমটা ক্লিন করে ফেলেছি, তুমি যদি পারো ঘরটা মুছে ফেলো, কর্নার পুরো যা যা ঘরে যেখানে ময়লা আছে সব কিছু বের করে ভালোভাবে মুছে ফেলো। তো যার কারণে আজকে তেমন একটা মানে মুছতে হয়নি, কিন্তু অনেক কিছুই কিন্তু আমি ডিপ ক্লিন করেছি। তো যার কারণে এখন আমার বেডরুমটা দেখতে এখন অনেক সুন্দর লাগছে, আর অনেক ভালো লাগছে এখন আমার থেকে। তো এদিক দিয়ে হঠাৎ করে ছেলের বেডরুমে এসে খেয়াল করলাম আমার ওয়াশিং মেশিনের উপরে যে কাপড়টা, সেটাও কিন্তু বেশ নোংরা হয়েছিল। তো ভাবলাম সেটাও একটু ক্লিন করে ফেলি। আর আজকে যে একটু সুন্দর করে মানে অনেক অনেক জায়গা থেকে যে অ্যাঙ্গেল নিয়ে আমি ভিডিওটা করব, সে সময়টা মানে ছিল না, প্রায় 2টো বাজছিল। আমার ক্ষুধাও লেগে গিয়েছে, তার উপরে আমি এখনও নামাজ পড়িনি। তো ভাবলাম একটু এই কাজগুলো করে ফেলি, তারপরে হয়তো আমি নামাজ পড়তে যাব। এদিক দিয়ে ওয়াশিং মেশিনের উপরে যে কাপড়টা, সেটাও একটু চেঞ্জ করে আরেকটি কাপড় দিয়েছি। আর সবসময় যেভাবে অর্গানাইজ করি সেটাই করে রেখেছি। তো ওয়াশিং মেশিনে যখন আমি কাপড়গুলো দিচ্ছিলাম, হঠাৎ করে খেয়াল করলাম এত ময়লা হয়েছিল এই ওয়াশিং মেশিনের উপর। তো সেটাও একটু মুছে ক্লিন করে ফেলি। মোটামুটি একা হাতে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি আমার সংসারের আজকের দিনে যে কাজগুলো, সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আর করতে করতে অলরেডি আমার ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি অনেকটাই এখন রিল্যাক্সে আছি। তো এখন আমি আপনাদের যে ক্লিপটা শেয়ার করছি, সেটা হলো গত 2 দিন আগে আমি একটু আড়ংয়ে গিয়েছিলাম একটি দরকারি জিনিস কিনতে। তো সেখানে গিয়ে তো এত সুন্দর সুন্দর জিনিস কিনি, মানে দেখি সেগুলো দেখতে যেমন ভালো লাগে, কিনতেও ইচ্ছে করে, কিন্তু সব কিছু তো আর কেনা সম্ভব না। যেটা প্রয়োজন সেটাই হয়তো নিয়ে আসার চেষ্টা করি। তো গিয়েছি আমি একটা শ্যু কিনবো। তো শ্যু তো গত 4 থেকে 5 বছর ধরে আমি আড়ং থেকে আমার কেনা হয়। তো যেহেতু আমি এখন জব করি, আমার একটা শ্যুর বেশ প্রয়োজন ছিল। তো সেজন্যই গিয়েছি আড়ংয়ে। আর ওখানে গিয়ে যে শ্যুটা আমার জন্য বেশ কমফোর্ট হবে, যেটাতে মানে ইউজ করে আমার থেকে হেঁটে ভালো লাগবে, যেহেতু আমার মানে হাঁটাহাঁটির কাজ আর দাঁড়িয়ে থাকারও কিছু কাজ আছে, বসারও কাজ আছে। তো যার কারণে খুব কমফোর্টেবল একটা শ্যু দেখছি, যেটা আমি পরে বেশ
কমফোর্ট ফিল করব সেটাই চুজ করছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের চট্টগ্রামের হালিশহরে যে আড়ং আউটলেটটা আছে সেখানে কি ধরনের শ্যু আছে, আর প্রত্যেকটা শ্যু কিন্তু বেশ সুন্দর ছিল। তবে শেষ পর্যন্ত আমি এটাই সিলেক্ট করেছি। আমি জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন। আমি চেষ্টা করেছি একটু সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো হঠাৎ করে কিছু ফ্ল্যাট শ্যুও দেখেছি, তবে ফ্ল্যাট শ্যুগুলো আমি ইচ্ছে করে কিনিনি, একটু হিল দেখে কিনেছি। যেহেতু আমি বোরকা পরে যাব জবে, তো একেবারে ফ্ল্যাট শ্যু পরলে বোরকাটা হয়তো ফ্লোরে মানে নিচে লাগবে, তো যার কারণে আমি একটু হিল দেখেই কিনেছি। তো হঠাৎ করে কিছু ড্রেসও দেখলাম যেটা দেখে বেশ ভালো লেগেছে। আর আড়ংয়ে গেলে যে কর্নারটা দেখতে মানে বেশ ভালো লাগে, আর যে কর্নারে আমি বেশ সময় কাটাই সেটা হলো এই যে ঘর সাজানোর এই আইটেমগুলো। তো হোম ডেকোরের এই আইটেমগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে দেখতে। কিনি বা না কিনি, এই জায়গাটা তো অবশ্যই আমার ভিজিট করতে হয়। আমার বেশ ভালো লাগে এই জায়গাটা। অনেক শুরুতে কিন্তু যখন থেকে আড়ংয়ের প্রোডাক্টগুলো কিনেছি তখন থেকে এই সেকশনটাতে আমি অনেকক্ষণ সময় কাটাতাম, যাচাই বাছাই করে পছন্দের জিনিসটা কিনতাম। কিন্তু এখন আর এই জিনিসগুলোর খুব একটা প্রয়োজন হয় না। তারপরেও কিন্তু ইউনিক বেশ কিছু জিনিস থাকে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। তো মোটামুটি বলতে পারেন আমি তো দেখছি, আর সে সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আড়ংয়ে কেমন জিনিস এসেছে। আর আমি কিন্তু আড়ংয়ে যে সকল ড্রেসের সেকশন আছে, শাড়ি, তারপর ড্রেস, ওগুলো কিন্তু খুব একটা আমার দেখা হয় না। আমি কিনিও না আসলে, যেটা সত্যি কথা। আমি শপিং মলে গিয়ে আমার ড্রেসগুলো কিনে থাকি। আড়ংয়ের থেকে কখনোই আমার ড্রেস কেনা হয়নি। তবে হোম ডেকোরের জিনিস আর বেশ সিরামিকের জিনিস কিন্তু আমি কিনেছি, আপনাদেরকে আমি দেখিয়েও দিয়েছি। শুধু আড়ং থেকে ব্যাগ আর শ্যুটা কেনা হয়, ড্রেসটা আমি বেশিরভাগ সময় স্কিপ করে থাকি। আমার থেকে না কেন জানি মনে হয় আড়ংয়ের ড্রেসগুলো একটু মানে কোয়ালিটি অনুযায়ী একটু দাম বেশি, তো যার কারণে সেগুলো আর কেনা হয় না। এদিক দিয়ে এই যে সিরামিকের যে সকল বাটিগুলো দেখতে পাচ্ছেন, প্লেট, হাফ প্লেট আর ফুল প্লেটগুলো, সেগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ডিজাইন এসেছে। কিন্তু আমার না সেদিন ওখানে গিয়ে এই সকল সিরামিক্সের মানে প্লেট বাটিগুলো আমার থেকে খুব একটা ভালো লাগেনি। ডিজাইনগুলো মনে হতো আগেই হয়তো যখন কিনতাম তখনই সুন্দর সুন্দর জিনিস ছিল, এখন ওদের ডিজাইনগুলো কেমন জানি একটু খ্যাত লাগে আমার থেকে। যাই হোক, এটা আমার নিজেরও ওপিনিয়ন ছিল। তো হঠাৎ করে কিছু প্লেসমেন্ট চোখে পড়েছে। একবার ভেবেছি আমার বেডরুমের বেডের পাশে যে সাইড টেবিলটা আছে সেটার জন্য একটা প্লেসমেন্ট কিনবো বড় দেখে। তো কালারফুল চেয়েছিলাম, তো যার কারণে কালারফুলগুলো আমার খুব একটা চোখে পড়েনি, তো আর কেনা হয়নি। দেখি পরবর্তীতে কখনো যদি চোখে পড়ে তাহলে আরেকটা প্লেসমেন্ট কিনে নেব একটু বড় করে, বড় দেখে। তো হঠাৎ করে এখানে যে পিতলের আর এই যে ইউনিক জিনিসগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আমার থেকে বেশ ভালো লেগেছে ডিজাইনগুলো। অনেকে হয়তো এই সকল জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন, তো সেজন্য একটু দেখিয়ে দিলাম। আর আমিও কিন্তু দেখছি এখানে কিন্তু ইউনিক ইউনিক অনেক জিনিস আছে, তবে একটু প্রাইস বেশি মনে হয় আমার থেকে। তো আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার ব্লগটি কন্টিনিউ করছেন কিনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর যারা এই কাজটি করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো মোটামুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি যা যা দেখেছি সব কিছুই। তো আমি জানি আড়ংয়ের জিনিসগুলো আমার আপুরা দেখতে বেশ পছন্দ করে, সেজন্য একটু দেখিয়ে দেওয়া আর কি, আর তেমন কিছুই না। মোটামুটি আমি সব কিছুই কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তবে আড়ংয়ে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, তারপরেও এটা বলতে পারেন লুকিয়ে করিনি, মোটামুটি তাদেরকে দেখিয়েই করেছি। আর তারা তেমন একটা কিছুই বলেনি। আর বেশ সুন্দর লেগেছে প্রত্যেকটা জিনিস, আর খুবই ইউনিক ইউনিক জিনিস আছে আড়ংয়ের। এই জিনিসগুলো আমার ভালো লাগে, তো সেজন্য একটু শ্যুট করে নিয়েছি। যদি কখনও কোনো জিনিস ভালো লেগে যায় আর পছন্দ হয়ে যায়, হয়তো পরবর্তীতে আবার আমি নিয়ে এগুলো কিনতে পারি। তো হঠাৎ খেয়াল করলাম আমার একটা ছোট ন্যাপকিনের বেশ প্রয়োজন ছিল, তো একটা নিয়েছি এখান থেকে। আর সেই সাথে খুব সুন্দর সুন্দর কুশি কাটা প্লেসমেন্ট দেখেছি, এগুলো কিন্তু খুব ইউনিক। তো সেদিন কি কি কিনেছি সেটা তো এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। ওই যে আমি এটা শ্যুট নিয়েছি আজ বৃহস্পতিবার, আমার সংসারের কাজকর্ম ফাঁকে ভাবলাম কি কিনেছি সেটা দেখিয়ে দিই, যেহেতু এই জিনিসগুলো আমার ব্যবহার করার প্রয়োজন আছে। তো এই তো এই শ্যুটা কিনেছি, আর এই শ্যুটা প্রাইস নিয়েছিল ভ্যাটসহ 1420 টাকা। আর
মোটামুটি ডিজাইনটা ভালোই লেগেছে, একটু হিলের মধ্যে নিয়েছি যে যাতে, আর আমি কিন্তু চিকন হিল পরতে পারি না, এভাবেই এই সাইজের যে হিলগুলো আছে সেগুলো পরেই আমি বেশ কমফোর্ট ফিল করি। আর সেই সাথে এই ন্যাপকিনটা নিয়েছি, আর এটা আমি আমার কিচেনের কাউন্টারটপের উপরেই দেব। তো এটা তো আমি অর্গানাইজ করা অলরেডি আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিয়েছি। তারপর আমি একটা ফিঙ্গারিং কিনেছি। আমার হাতে তো অনেকে খেয়াল করেন একটা ফিঙ্গারিং, আর এই ফিঙ্গারিংটা আরেকটা কিনেছি আমি। এটার কালারটা একটু নুট কালারের মধ্যে ছিল, এত সুন্দর ছিল। আর এটার প্রাইস ছিল 161 টাকা। ভ্যাটসহ কত পড়েছে সেটা আমার জানা নেই, তবে আমি এখন এটা খুলছি না। আমি বলেছি আপনাদের ভাইয়া আসলে যেন আমাকে এটা পরিয়ে দেয়। তো যাই হোক, আমি এখনও এটার স্টিকারটা খুলিনি, তাকে দেখানোর পরেই পরবো। তো আপনাদেরকে সবার আগে একটু দেখিয়ে দিচ্ছি এটা হাতে পরলে কতটা ভালো লাগবে। ইদানিং না এই সকল ছোট ছোট জিনিসের প্রতি এত বেশি মায়া কাজ করে, মনে হয় দামি জিনিস দিয়ে তো আঙ্গুলে পরে কাজ করতে পারবো না, তো এই সকল ছোট ছোট জিনিসগুলো পরে কিন্তু সংসারে কাজও করা যাবে, তার সাথে এদিক ওদিক ঘুরতেও কিন্তু ভালো লাগবে। তো মোটামুটি আমার থেকে কিন্তু এই ফিঙ্গারিংটা বেশ ভালো লেগেছে। তো গত এক সপ্তাহ আগে আমি কিছু চুড়ি নিয়েছি। এই চুড়িগুলো হলো গোলপেটের স্টোনের চুড়ি, যেগুলো প্রাইস নিয়েছিল 4টা 2000 টাকা। আর ইদানিং তো প্রায় খেয়াল করেন বিয়ের অনেক দাওয়াত পড়ে, তো এই ধরনের গোলপেটের চুড়িগুলো কিন্তু পরলেও বেশ ভালো লাগে। তো ভাবলাম সেটাও একটু দেখিয়ে দিই এই শপিংয়ের সাথে। আর এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, আমার থেকে বেশ ভালো লেগেছে, একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। অনেকে হয়তো এর চেয়েও মোটা মোটা গোলপেটের সেটগুলো পছন্দ করে, কিন্তু আমার না এই সাইজেরটাই বেশি ভালো লাগে। তো এই ছিল আমার আড়ং থেকে শপিং। আপনার থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো অনেক তো হলো সব কিছু দেখানো, সব কিছু শেয়ার করা। এটা তো বললাম না, সেই যে কী পরিমাণ ক্ষুধা লেগেছে। ঘরে কিন্তু গরু মাংস রান্না করা ছিল, কিন্তু একেবারেই ইচ্ছে করছে না। আমি যখন বাসায় এসেছি তখনই মাছগুলো বের করে রেখেছি, এখন ননফ্রোস্ট হয়ে যাওয়ার পর ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর এখনই সাথে সাথে রান্না করে তারপরেই খাবো। তো মোটামুটি আমি এই কাতল মাছটা একটু চিচিন্দা দিয়ে রান্না করে ফেলেছি। আর অনেক সময় দেখবেন এক জিনিস সবসময় খেতে কিন্তু ভালো লাগে না। মোটামুটি আমার মাছটাও প্রায় হয়ে গিয়েছে, কষিয়ে আসার পরে আমি এখানে চিচিঙ্গা দিয়ে দিব। আমি অনেক সময় পটল বা কাঁকরোল এগুলো দিয়ে থাকি, কিন্তু আজ ওইগুলো ছিল না, তো যেটা ছিল সেটা দিয়ে রান্না করছি। আর মাছটা কষে আসার পর একটু পানিও দিয়ে দিলাম, আর সেই সাথে তরকারি দিয়ে এখন রান্না করে ফেলছি। আর প্রায় হয়ে গেল, আর এই মুহূর্তে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার মাছ রান্নাটাও হয়ে গেল, আর সে সাথে হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে আমি কিছু সবজি কেটে রেখেছি, সেগুলো হলো চিচিঙ্গা ভাজি করব আলু দিয়ে। তো আর সে সাথে একটা ডিমও দিয়েছি। মোটামুটি আমার সবজিটাও রান্না হয়ে গেল। তো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে নেক্সট সপ্তাহে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।